নমস্কার, হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেককে স্বাগত। চলছে বধূবরণ অনুষ্ঠান। গতদিনকে দেখানো হয়েছিল, আজকে আরও ডিটেলসে দেখানো হবে বধূবরণ। সেটা গাড়ি থেকে শুরু করে ছাদনাতলা থেকে এবং ঘরে বসে বিভিন্ন আত্মীয় স্বজনের আশীর্বাদ আজকে থাকছে। সাথে থাকো, দেখতে থাকো। প্রথমে আমাদের কুলো দিয়ে বরণ করে নিয়ে বউকে হাত ধরে জলের ধারা দিতে দিতে নিয়ে যেতে হয় এবং দরজার কাছে শাড়ি পেতে শাড়ির নিচে মুচি দিয়ে পা দিয়ে ভেঙে নিয়ে যেতে হয়। এটাই হচ্ছে আমার শাশুড়ির নিয়ম, সেইভাবেই আমি ঠিক করেছি। কারণ বাড়ির নিয়মটাই হচ্ছে আসল। সবারই যেমনভাবে বিবাহটা হয়েছে ঠিক এইভাবেই বিবাহের পর যে বধূ যখন ঘরে ঢোকে সেই নিয়মটা আমিও পালন করলাম। তো দর্শক বন্ধু, লাল পাড় শাড়ি এবং মুচি আয়োজন চলছে। বউ যথারীতি ভেঙে ঘরে ঢুকছে। ঢোকার পর আমার ছেলে আমাদের ছেলে কে ছেলের বউকে নিয়ে যেতে হয়। ওর পিসি, ওর মাসি সবাই মিলে এগুলোকে দেখাশোনা করছে এবং সিঁড়ির ঠিক মুখে নিয়ে যাচ্ছে ছেলে। ও হাঁটাচ্ছে না, নিয়ে চলে যাচ্ছে। এভাবে নিয়ে গিয়ে ছাদনাতলায় দেওয়া হবে এবং ছাদনাতলায় গিয়ে বিভিন্ন কাজগুলো করিয়ে আশীর্বাদ করানো হবে। দর্শক বন্ধু, এভাবে পুরো ছাদনাতলা অবধি নিয়ে গেছিল ছেলে। বাঙালিদের কত নিয়ম, আবার যাদের হঠাৎ করে বিয়ে হয় কোনো নিয়মই হয় না। এটা একটা কিছুই না, সামাজিক নিয়ম হয়ে আসছে আদিকাল থেকে। তাই এখনও বাঙালির ঘরে ঘরে এভাবে নিয়ম মেনেই কিন্তু ছেলে মেয়ের বিয়ে হয়। এক একজনের এক এক রকম নিয়ম। যথারীতি জ্যান্ত মাছ বইয়ের হাতে দেওয়া হয়ে গেছে, ল্যাটা মাছ ওদিকে। এবার আমি বরণ করছি। আমার দিদি পাশে আছে, দেখিয়ে দিচ্ছে। দেখো হাতে জ্যান্ত মাছ। এই জ্যান্ত মাছটাই ধরে থাকবে যতক্ষণ বরণ হবে। তো যাই হোক, পাশে আছে মেজদি ও সকলের, আমাদের পরিবারে যা মানে বাপের বাড়ি পরিবারের সকলকেই বিবাহর পরিচালনা করেন উনি, ভালো জানেন। তাই আমাকে একটু দেখিয়ে দিচ্ছেন, এটার পর এটা করতে হয়, ওটার পর এটা করতে হয়। তো যদিও বাপের বাড়ির নিয়ম শ্বশুরবাড়ির নিয়ম আলাদা, শ্বশুরবাড়ির নিয়মেই সম্পূর্ণ বিয়ে দিয়েছে। এখানে ওটা আছে, চালের গুঁড়ি দিয়ে এটা করা হয়েছিল, সেটাকে এখন ধরিয়ে দেওয়া হচ্ছে। ওটা আমি বিয়ের আইবুড়ো ভাতের দিন রাত্রে অনেক রাত অবধি খেটে ডালাটা সাজিয়েছিলাম। মানে ডালা বলতে কুলোতেই সাজিয়েছিলাম। ছড়ি, কলা, ধান, 5টা মাটির ঘট, তার মধ্যে 5 রকম জিনিস দিয়ে এগুলো করেছি। দর্শক বন্ধু, এক কথায় আমি সম্পূর্ণ নিষ্ঠা করে একাই সম্পূর্ণ করেছি। সাইডে ছিল দিদি, দেখিয়ে দিয়েছে। যারা ননদ ছিল। এবার ওর বাবা আশীর্বাদ করছে। আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে নিয়ে গিয়ে ঘরে নিয়ে যাব। ঘরে নিয়ে গিয়ে সকলেই আমাদের বইয়ের মুখ দেখে যার যা সামর্থ্য সে সেটা দেয়। আমাদেরও এটাই নিয়ম। তো এই নিয়ম করানোর জন্য এখানে ছাদনাতলায় আশীর্বাদ পর্ব সেরে চলে যাব। বন্ধুরা, হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেকটা নিয়মই আমি সুন্দর করে দেখিয়েছি, তোমরা দেখবে, ভীষণই ভালো লাগবে। আশীর্বাদ হয়ে গেলে জলের ধারা দিয়ে আবারও বউকে নিয়ে যেতে হবে। এবার
আশীর্বাদ হবে, তোমরা দেখতে থাকো। আমি লোহাবর্ধনা দিয়ে মুখ দেখলাম, আর ছেলের বাবা কানের দুল দিয়ে মুখ দেখলো। আমাদের দুজন হয়ে যাওয়ার পর তারপরে আমার বাপের বাড়ির সকলে এবং শ্বশুরবাড়ির সকলে এসে টুকটুক করে আশীর্বাদ করেছিল। পিসি পিসমশাই সকলেই আমি আশীর্বাদ করেছি মন্দিরে। মাথার মুকুটটা ঠিক করে দাও। আমি আসো ওই দেরি আছে না 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 তোমরা করো না যাবে তুমি করি দাও না তুমি করি দাও যা এঙ্গেজমেন্ট হয়ে গেল। পুরোটাকে দাও। হ্যাঁ মিষ্টি কিন্তু পুরোটাই দাও আগে মিষ্টি পুরো সবাইকে রাখতে দিচ্ছে আমাদের দিচ্ছে না বললাম সব খাদিকে নিজেকে বানানো হয়েছে হ্যাঁ আশীর্বাদ হয়ে গেলে খেলাধুলা ননদে পরিচালনা করে, আমার দাদার মেয়ে পরিচালনা করছে। ওদের যা সব এটাতে আমি ইনভলভ ছিলাম না, বাচ্চা করে লুকিয়ে রাখবে আর করবে, একজন লুকাবে একজন করবে, এভাবেই পর্বটা চলবে। পরপর ছেলে ছেলে বউ উভয়ে এইবার জীবনে শুরু হলো ধর খাটনি করা। তারপরে রান্না করে এইটা যদি খুঁজে আটতে পারো তাহলে কিন্তু বইয়ে সব বড়ে সব কিছু খুঁজতে পারবা এইটুকুই। আবারও ফিরে যে কেউ করলে হলে এখানে আমার তোমার খালি মানি ব্যাগটা খুঁজবে। হ্যাঁ ওইটা আগে দরকার লেখা ব্লগ চ্যানেলে হ্যাঁ পয়সা আছে পয়সা একটাই মনে আছে আনন্দে সবকিছু নিবি সবসময়। এইটুকু দি দাও একটা খালি, এইটুকু পুকুরে সবকিছুই পাওয়া যাবে না, পাশে থাকবে। জঙ্গল আবারও নতুন কিছু নিয়ে ফিরে আসবে। ঢাকা দিতে হবে না মা, আবার 5টা পুরো খেলাটা দেখো, দেখো সব সঠিক আছে কিনা দেখি দাও। বলে এইভাবে কিন্তু আমাদের খেলা করা দেখা হবে পরে।